উনি তো বিচার দিতে পারতেন, বিচার দিলে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচার দিতে পারতেন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি দেননি। এই সিস্টেমগুলো তখন তিনি নিতে পারতেন, উনি নিতে চাননি, মানে ব্যাপারটাকে আরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তার সঙ্গে পুড়িয়ে দেওয়া সবকিছুই তখন মুখ্যমন্ত্রী মানে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী যে দায়িত্ব নিল, যে তৎপরতা দেখিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎপরতা দরকার ছিল কি? অবশ্যই ছিল। আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, উনি কেন করলেন এরকম তথ্য প্রমাণ লোপাট? অপরাধী বাঁচানো সেটাও তো একটা বড় ক্রাইম। ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরো বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম 14 তলা নবান্ন থেকে ওনাকে না নামালে আমি মেয়ের বিচার পাবো না। এবার দেখুন কেন বলেছিলাম এই কথাটা। দিদি আর একটা কথা বলি, যে আপনার বাড়িতে এসে মুখ্যমন্ত্রী কথা দিয়ে গেছিলেন, মানে শুভেন্দু অধিকারী, কদিন কি কথা রাখলেন? অবশ্যই কি রাখলেন? কথা রেখেছেন। 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। আরো কি বাকি আছে? হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। যেমন সেদিন সেমিনার রুমে যারা ছিল, অভিক, বিরূপাক্ষ, সোমনাথ, লোকালে প্রসূন চট্টোপাধ্যায়, তারপর দেবাশিস সোম, এরা সবাই মানে সাসপেক্টেড লিস্টে রয়েছে। ওই রাতে তো অনেকেই ছিল, সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল তারা কোনো সামনে আসেনি না, সামনে আসেনি। কি বলবেন? তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন, মানে আমাদের মমতা ব্যানার্জি। আচ্ছা, তো তাদের সামনে বলবেন না? অবশ্যই বলবো। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল, তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। অভিষেক, যিনি অভিষেক গুপ্তা, তার তো কোনো জানি না কোথায় উনি ডিউটি করছেন এখন। হ্যাঁ, এইগুলো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। সুতরাং এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করে দেবেন। এখন ভরসা পাচ্ছেন? আমরা তো আমাদেরও লড়াই করে আসছি, অবশ্যই ভরসা পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্যই লড়াই চালাচ্ছি। লড়াই আমাদের চলতে থাকুক যতদিন আমরা বিচার না পাবো। বলছি, এই যে 3 আইপিএস তাদেরকে সাসপেন্ড করলো, এটা কি বলবেন? এটা তো প্রথম থেকেই বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে এসে কথা দিয়ে গেছিল, কথা কি রাখলেন? আরো অনেক দূর যেতে হবে বিচার করতে গেলে, অবশ্যই রাখবেন। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন। অবশ্যই করবেন। ভরসা আছে? অবশ্যই আছে। কতটা? 100%, 200%, যত বলবো তত বেশি। ধন্যবাদ ওনাকেও জানাবো যে তার বর্তমান মুখ্যমন্ত্রীকে। সবসময় কথা হয়। এবং আজকে এমএলএর সঙ্গে, নিশ্চয়ই এমএলএর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।